আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বিএসবি মার্টে একটার পর একটা প্রিমিয়াম বাইক আসতেছে। আজকে বিএসবি মার্ট থেকে আপনাদের জন্য নিয়ে আসছি কেটিএম আরসি 125 স্পোর্টস একটা বাইক, তবে 125 সিসির। আজকের ভিডিওতে আপনাদের সাথে হচ্ছে এই বাইকটার সম্পর্কে কথা বলবো। এই বাইকটা রাইড করতে কেমন লাগতেছে, এই বাইকটার মধ্যে কি কি দেওয়া আছে, অনেক আসলে ফিচার, মানে 125 সিসির একটা বাইকের মধ্যে ডুয়াল চ্যানেল এবিএস সহ অনেক আউটস্ট্যান্ডিং ডিফারেন্ট কিন্তু ফিচার দেওয়া আছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের লাগবে ভালো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটাতে লাইক করতে হবে আর চ্যানেলটাতে করতে হবে সাবস্ক্রাইব। আর আপনাদের যাদের আসলে কিছুদিন পর পর বাইক চেঞ্জ করার অভ্যাস রয়েছে, আপনার যদি বাইক সেল করার প্রয়োজন হয় বা যদি ইউজড ফ্রেশ কন্ডিশনের বাইক যদি আপনি কিনতে চান, তাহলে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন বিএসবি মার্ট। ওয়েল, চলেন একদম শুরুতে তাহলে আপনাদেরকে বাইকটার লুকসটা দেখাই দিতেছি আর বাইকটার মধ্যে কি কি আছে সেটা বলে দিতেছি। তো লুকসের কথা যখন বলতে হচ্ছে, দেখেন এটা কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে, মানে অনেক বড় সড়ো কিন্তু একটা বাইক। তো এইটার মধ্যে আসলে যেরকম কিট আসলে দেওয়া আছে, তো ওই যে আমার মামা, তো মামা আজকে বলতেছিল যে এটার মধ্যে যে কিটগুলো দেওয়া আছে, কিট হচ্ছে 1000 সিসির, কিন্তু ইঞ্জিন দেওয়া রাখছে হচ্ছে 125 সিসির। দেখেন অনেক বড় সড়ো কিন্তু একটা বাইক, অ্যান্ড খুবই কিন্তু সুন্দর, ঠিক আছে। আর এইটার যে কালার কম্বিনেশন, সাদার মধ্যে অরেঞ্জ কালার কম্বিনেশন দেওয়া আছে। কথা বলা স্টার্ট করি, এই পাশে দেখেন আরসি 125 এখানে লেখা রয়েছে, স্টিকার করা আছে। এখানে যে কেটিএম স্টিকার করা রয়েছে। তারপর দেখেন এখানে যেরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে, তারপর এগুলো খুব সুন্দর। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই দিই। সাধারণত যে কোনো বাইকের এই ফুট প্যাকগুলো কি হয়, এই যে ভাঁজ করা যায়, তাই না? এই যে ভাঁজ করা যাইতেছে। তো এখানে একটা মজার জিনিস হচ্ছে, এখানে যে গিয়ারের যেই পার্টসটা, এটাও কিন্তু দেখেন এটা কিন্তু যে বেন্ড হয়, ঠিক আছে। এইটা আমার কাছে খুবই মানে এটা ইন্টারেস্টিং লাগছে, বিকজ বাইক যদি কখনো পড়ে যায়, বাইক পড়ে গেলে সাধারণত এই জিনিসটা কিন্তু ভিতরে ঢুকে যায়, বাট এটা আর হওয়ার চান্স নাই। এটা যখন যদি পড়ে যায় সেক্ষেত্রে এটা এভাবে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যে সিটের মধ্যে লেখা আছে আরসি, আর বাইকটা চলছে দেখেন কত, মাত্র 675 কিলোমিটার, ঠিক আছে। খুবই ফ্রেশ একটা বাইক। আচ্ছা, আমরা যদি বাইকটার একদম ফ্রন্ট পার্টে চলে আসি, দেখেন এটার যেই হেডলাইট সেট আপ বড় সড়ো, বাল্কি খুব। আর এই জায়গায় এই যে বিএসবি মার্টের স্টিকার লাগানো আছে। আর এটার মধ্যে কিন্তু সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর দেওয়া আছে। এখন রোদ উঠছে, রোদ উঠার কারণে ভিডিওটা আরো সুন্দর লাগবে। আচ্ছা, পিলিয়ন সিটটা অনেক উঁচা, পিলিয়ন সিটটা খুবই কি বলবো আসলে কমফোর্টেবল না। আর এটার মধ্যে গ্র্যাব রেল দেওয়া আছে, দ্যাটস আ ভেরি গুড থিং। আর এটার মধ্যে পিছনে যে টেল লাইটটা দেওয়া আছে, এটা ডেফিনেটলি এলইডি টেল লাইট, আর এই যে এলইডি ইন্ডিকেটর কিন্তু দেওয়া আছে। আচ্ছা, চলেন আপনাদেরকে কেটিএম আরসি 125 এই বাইকটার যে সাসপেনশন, এটা আপনাদেরকে একটু বলে দিতেছি। বাইকের সাসপেনশন বা বাইকের রিভিউ করার ক্ষেত্রে মানে একই জিনিসের আসলে রিপিটেশন হয়, মানে ম্যাক্সিমাম বাইকের মধ্যেই অনেক জিনিস আসলে সেম থাকে। তো এইটার যে সাসপেনশন সেটা কিন্তু ডিফারেন্ট। দেখেন সাসপেনশনের মধ্যে লেখা আছে WP অ্যাপেক্স, তারপর একটা সংখ্যা আছে 43। আচ্ছা, এই সাসপেনশনটাকে বলা হচ্ছে সেমি অ্যাক্টিভ টেকনোলজি সাসপেনশন, যেটা অনেক ফাস্ট রোড কন্ডিশনের উপর বেস করে রিয়্যাক্ট করবে, অ্যান্ড আপনার বাইক রাইডিংটাকে করে দেবে অনেক বেশি সেফ। মানে যখন যেরকম হওয়া দরকার সেভাবে, মানে ভাঙা রাস্তায় ও খুব ভালো ভালো ফিডব্যাক দেবে, মানে স্টিফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আপনি দেখবেন আপনার হাতের কবজিতে একটু ব্যথা করতেছে, কিন্তু বাইকের কন্ট্রোলিং কিন্তু খুবই দারুণ হবে। আবার স্মুথ রোডে ওর রিয়াকশন খুব সুন্দর হবে। আপনি দেখবেন যে খুবই ভালো মতো আসলে মানে এইটার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী আপনি এটাতে স্পিডিং করতে পারবেন, দেখবেন যে স্মুথ আসলে ফিল হবে। আর পিছনে দেওয়া আছে ওই যে সেম WP অ্যাপেক্স, বাট এটা একটা মনোশক সাসপেনশন। আচ্ছা, এই বাইকটার আপনাদেরকে কার্ভ ওয়েটটা বলে দিতেছি। 160 কেজি এটার ম্যাস অথবা কার্ভ ওয়েট। খুবই ভারী একটা বাইক, আর এটার বিল কোয়ালিটি আমার কাছে আসলে যথেষ্ট ভালো মনে হয়েছে। আর এটার সিট হাইট অনেক বেশি, দেখেন আপনারা বুঝতে পারতেছেন বাইকটা কিন্তু যথেষ্ট উঁচু। বাইকটার সিট হাইট 824 মিলিমিটার। সো আপনার মোটামুটি 5 ফুট 5-6 হাইট হলে আপনি আসলে বাইকটা ভালোভাবে রাইড করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু 2 পা মাটিতে টাচ করবে না। আচ্ছা, আমরা যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বলে দিই, তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 158 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব একটা বেশি না। তো খুব উঁচু স্পিড ব্রেকারে বাইকের লোয়ার পার্টটা বাড়ি খাওয়ার একটা পসিবিলিটিস আসলে রয়েছে। আচ্ছা, চলুন আপনাদের সাথে এখন কেটিএম আরসি 125 এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা শেয়ার করে দিতেছি। বাইকটার ইঞ্জিনটার ডিসপ্লেসমেন্ট বলার ক্ষেত্রে আসলে একটু মন খারাপ হয়, কারণ এত বড় সড়ো একটা বাইকের ইঞ্জিনটা মাত্র 124.7 সিসি। তো বাইকটার ইঞ্জিনটা ডেফিনেটলি সিঙ্গেল সিলিন্ডারের। তারপর এটার যে কুলিং সিস্টেম, দেখেন কুলিং সিস্টেম দিয়ে রাখছে লিকুইড কুলড, মানে 125 সিসির ইঞ্জিন লিকুইড কুলড। আপনার মনে রাখতে হবে এটা কোনো ট্রেডিশনাল 125 সিসির বাইক না, ঠিক আছে। এটা কিন্তু একটা স্পোর্টস 125 সিসির একটা বাইক আমরা আসলে বলতে পারি। তো এটার যে কুলিং সিস্টেম সেটা লিকুইড কুলড, আর এটার ইঞ্জিনটা DOHC। আর এটার যেই ফুয়েল সিস্টেম সেটা FI, মানে ফুয়েল ইনজেক্ট। এটা আসলে একটা ভালো জিনিস। আসলে আমরা যদি বাইকটার পাওয়ার এবং টর্ক ফিগারের কথা বলতে যাই,
এবার হচ্ছে মন আরও খারাপ হয়, এইটার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.5 PS অ্যাট 9250 RPM, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 12 নিউটন মিটার অফ টর্ক অ্যাট 8000 RPM। চিন্তা করে দেখেন যে এরকম টর্ক ফিগার বা পাওয়ার ফিগার কিন্তু কিছু কিছু আসলে 150cc সেগমেন্টের কমিউটার বাইকে আমরা পাই, যেগুলো দিয়ে আসলে খুব বেশি স্পিডিং করা যায় না, ওগুলো আসলে স্পিডিং করার প্রয়োজন হয় না। বাট এত সুন্দর একটা বাইক, স্পোর্টস লুকসের একটা বাইক, এটা দিয়ে কিন্তু আসলে একটু স্পিডিং করতে আপনার ইচ্ছা হবেই, বাট আপনি কিন্তু সেটা আসলে করতে পারবেন না। তবে এটার যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা কিন্তু খুবই রিফাইন। আরেকটা মজার বিষয় হচ্ছে এটার যে ইঞ্জিনটা, সেটা হচ্ছে BS6 ইঞ্জিন, সেরা না? সো এই তাহলে ছিল KTM RC 125 এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট। আমি একটা কথা সবসময় বলি, কোন একটা বাইক আপনি যখন রাইড করবেন, রাইড করার ক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় অনেক বেশি হেল্প করবে আপনার রাইডটাকে সেফ করতে, ভালো কন্ট্রোল এবং ব্যালেন্স করার জন্য। তো প্রথম বিষয়টা হচ্ছে বাইকের মধ্যে কি ধরনের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, এবং সেকেন্ড বিষয়টা হচ্ছে বাইকটার মধ্যে কি ধরনের আসলে টায়ার ব্যবহার করা হয়েছে, এবং এগুলোর পাশাপাশি বাইকটার স্টিয়ারিং পজিশন কেমন, বাইকটার মধ্যে কেমন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ। তবে এই টায়ার সেগমেন্ট এবং ব্রেকিং সিস্টেম, এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো আপনাদেরকে বলে দিচ্ছি, এই বাইকটার সামনে মানে ফ্রন্ট টায়ারে যে ডিস্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 320 মিলিমিটারের একটা বিশাল ডিস্ক, আর এই ডিস্কটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ABS, আর ABS এর মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে বাইব্রির ব্রেক ক্যালিপার। আমরা জানি যে সুজুকি, ইয়ামাহা এবং অনেকগুলো ভালো ভালো কোম্পানির বাইকে কিন্তু বাইব্রির ব্রেক ক্যালিপার ইউজ করা হয়, যেটা খুবই ভালো। তো KTM এ কিন্তু এই জিনিসটা দেওয়া আছে, অ্যান্ড এটার ব্রেক কিন্তু আউটস্ট্যান্ডিং। আমরা যদি পিছনের ব্রেকের কথা বলি, পিছনের যে টায়ার, সেই টায়ারে দেওয়া আছে 230 মিলিমিটারের একটা বিশাল ডিস্ক, এবং এটার মধ্যে কিন্তু দেওয়া আছে ABS। দ্যাট মিনস এই 125 সিসির এই স্পোর্টস বাইকটা হচ্ছে ডুয়াল ডিস্কের এবং ডুয়াল চ্যানেল ABS এর একটা বাইক। এটার ব্রেকিং নিয়ে কিন্তু কোনো ধরনের আসলে আপোষ করা হয় নাই। আর এই বাইকটার সামনে ব্যবহার করা হয়েছে 110 সেকশনের একটা মোটা টায়ার, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150 সেকশনের একটা মোটা টায়ার। আর বাইকটার ফুয়েল ক্যাপাসিটি বলে দিতেছি, এটার ট্যাঙ্কটা যথেষ্ট বড়, আর এটার মধ্যে ভালোই আসলে ফুয়েল ধরে, 13.7 লিটার ফুয়েল হচ্ছে এটাতে ধরে। আপনাদের সাথে এখন কথা বলবো KTM RC 125 এই বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোল নিয়ে। এই বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোল হচ্ছে মোবাইল ফোনের মতো বড় সড়ো কিন্তু একটা ডিসপ্লে দেওয়া আছে। এর মধ্যে এখন ট্রিপ একটা আছে, ট্রিপ দুইটা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ABS লেখা আসছে এখানে। আচ্ছা, ট্রিপ তাহলে দুইটা, আর ওডোমিটার আছে, ওডোতে দেখেন দেখা যেতেছে 675 কিলোমিটার। আর হচ্ছে এখানে দেখেন ট্রিপ টাইম 1, এখানে সময় উঠতেছে, RPM গজ আছে, তারপর হচ্ছে ঘড়ি আছে, গিয়ার ইন্ডিকেটর আছে ডেফিনেটলি। তারপর আপনারা হচ্ছে ডিস্টেন্স টু এমটি দেখতে পারবেন। আচ্ছা, অ্যাভারেজ স্পিড দেখতে পারবেন, এই যে 21 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাভারেজ ফুয়েল কনসোল, নাইস। আচ্ছা, তারপর হচ্ছে ফুয়েল রেঞ্জ। ওকে, তো সবকিছু মিলাই এর যে ইনস্ট্রুমেন্ট কনসোল, অনেক অনেক ইনফরমেশন কিন্তু এই ইনস্ট্রুমেন্ট কনসোল আসলে দেখা যাইতেছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই 125 সিসি বাইকটার মধ্যে গিয়ার আছে কয়টা বলেন তো? পাঁচটা, আর সাথে হচ্ছে একটা, মানে মোট 6টা কিন্তু গিয়ার দেওয়া আছে। আর আমি আসলে ইনস্ট্রুমেন্ট কনসোলের কথা বলতেছিলাম, এই বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোল খুবই ইনফরমেটিভ, অনেক ধরনের আসলে ইনফরমেশন দেওয়া আছে। আর আমার কাছে আসলে সবসময় মনে হয় যে একজন রাইডার প্রো হইতে পারেন, তারপর বিগিনার হইতে পারেন, তবে রাইডার যেমনই হোক না কেন, যদি বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে বা ইনস্ট্রুমেন্ট কনসোলে যদি ইনফরমেশন সব যদি দেখানো হয় বা ম্যাক্সিমাম ইনফরমেশন যদি থাকে, তো এই জিনিসটা আসলে প্রতিটা রাইডারের যে কনফিডেন্স সেটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। তো এই জন্য আমার আসলে মনে হয় যে কোনো বাইকের ইনস্ট্রুমেন্ট কনসোলে অ্যাটলিস্ট গিয়ার ইন্ডিকেটরটা থাকা উচিত। আর এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল, এখানে তো আসলে সব কিছুই আছে। আচ্ছা, এখন হচ্ছে এই KTM RC 125 সিসি এই বাইকটা হচ্ছে রাইড করবো, আর আমার সাথে হচ্ছে আছে আমার মামা অনেক। আমি যে BSB থেকে যে বাইক নিয়ে যে রিভিউগুলো করি, আমার মামা মানে আমার বন্ধু অ্যাকচুয়ালি, তো ও হচ্ছে আমাকে সবসময় হচ্ছে হেল্প করে। তো ও হচ্ছে পিলিয়ন হবে, আর এটার পিলিয়ন সিট হচ্ছে অনেক উঁচু, দেখে মনে হইতেছে যে এটা খুব আনকমফোর্টেবল কিছু একটা হবে হয়তো বা। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। মামা বলতেছে আমরা এখন মাউন্ট এভারেস্টে উঠবো। মামা মেইনলি মাউন্ট এভারেস্টে উঠছে, মানে হচ্ছে সিটা তো উঁচা। আচ্ছা, বাইকটাতে বসার পরে যে এরকম হচ্ছে লুক, এটার যে লুকিং গ্লাস, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো চলেন বাইকটা রাইড করি। বাইকটা অবশ্য রাইড করা হয়েছে, রাইড করার পরে এখন আপনাদেরকে আসলে বলবো রাইড করতে করতে আবার যে এই বাইকটার কোন জিনিসগুলো আসলে খুব ভালো লাগতেছে। তো এটার যে হ্যান্ডেলবারটা হচ্ছে যেরকম একটু কার্ভ করা, এরকমই থাকবে, আর লিন হইতেছে ডেফিনেটলি। চাবি দিলে এটার যেই ডিসপ্লে দেখেন, ইনস্ট্রুমেন্ট কনসোলটা কিন্তু পুরো মোবাইল ফোনের মতো বড় সড়ো, আর অনেক আসলে ইনফরমেটিভ, শুরুতেই দেখাইছিলাম। আর এটার মধ্যে যেহেতু সাইড স্ট্যান্ড সেন্সর দেওয়া আছে, যদিও সাইড স্ট্যান্ড উঠানো এখন। আচ্ছা, তো আমরা যখন বাইকটাকে স্টার্ট দিব, আচ্ছা তো বাইকটা স্টার্ট দিতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। সো এই বাইকটা যখন উঠলাম, রাইডটা যখন স্টার্ট করি, তখন আসলে মানে খুব গুড একটা ফিল হয় যে একটা বড় সড়ো স্পোর্টস বাইক আসলে রাইড করতেছি।
তবে যে মোমেন্টে আমি যে এক্সেলারেশনটা ঘুরাইতেছি তখন আসলে বোঝা যাইতেছে যে এটা আসলে 125 সিসির একটা বাইক। এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল খুবই সুন্দর, এটার যে লুকিং গ্লাসটা খুবই সুন্দর। আর হ্যাঁ, বাইকটার যে কার্ভ ওয়েট অনেক বেশি, 160 কেজি। সো আপনি যদি বিগিনার অবস্থায় বাইকটা রাইড করেন সেক্ষেত্রে আপনার কিন্তু সাবধান থাকতে হবে বাইকটা নিয়ে মুভ করার সময়, বাইকটা আসলে ঘোরানোর সময়, কারণ এটার যে ম্যাস 160 কেজি, হ্যাঁ অনেক বেশি কিন্তু, ঠিক আছে। তো এই যে মোড় ঘোরার সময় দেখবেন যে মানে যারা বিগিনার আছেন তাদের একটু সমস্যা ফিল হইতে পারে। বাইকটা চালাইতে খুবই মজা লাগতেছে, একটা বড় সড়ো বাইক চালাইতেছি এটা ভাইবা, তবে তাই না আসলে তেমন কোনো ফিল আসলে নাই। আচ্ছা, সামনে একটা স্পিড ব্রেকার, আমরা এখন দেখবো এখানে আসলে বাড়ি খাই কিনা। এই যে দেখছেন, এক মানে স্পিড একদম কমায় ফেলছি, কার্ভ করে নিতে পারতাম, কার্ভ করলে হয়তো বা লাগতো না। আমি আসলে চেক করতেছিলাম বাড়ি খায় কিনা, বাড়ি খাইছে, বিকজ এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে মাত্র 158 মিলিমিটার, খুবই কম কিন্তু। তো যে সামনে আর একটা স্পিড ব্রেকার আছে, ওইটাতে দেখবো আসলে কি হয়। স্পিড আরো হচ্ছে কমাই দিতেছি। আর এই যে এখন হচ্ছে আমরা কার্ভ করে উঠবো, এই তো এবার আর লাগে নাই, দেখছেন কার্ভ করে ওঠার কারণে এবার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকার পরও কিন্তু বাড়ি খায় নাই। এই তো। আচ্ছা, এই দেখেন সামনে একটা বাস আছে। তো এই বাইকটা দিয়ে কিন্তু খুব বেশি আসলে ওভারটেকিং বা স্পিডিং করা যাবে না, যেহেতু এটার পাওয়ার ফিগার টপ ফিগার কম। তো আমরা যখন এই বাইকটা রাইড করবো আমরা চেষ্টা করবো যে খুব বেশি স্পিডিং বা ওভারটেকিং যদি করি কনফিডেন্ট থেকে হচ্ছে করার চেষ্টা করবো। মানে একদম কনফিডেন্ট যদি লো থাকে সেক্ষেত্রে রিস্ক না নেওয়ার জন্য মানে আপনাদেরকে হচ্ছে এনকারেজ করতেছি। আর যতবার এটার মিটারের দিকে তাকাইতেছি, সেক্সি। সামনের যে বাইকটা, এটা হচ্ছে সুজুকি হায়াতে, এটা 125 সিসি। আর আমি যেটা চালাইতেছি কেটিএম আরসি, এটাও 125 সিসি। আচ্ছা, এটার আসলে দেখেন এটার যে ব্রেকটা কিন্তু খুবই ভালো, যেহেতু এটার মধ্যে আসলে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া আছে। এই বাইকটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল ব্যালেন্স করা যেতেছে, বিকজ এটার যে টায়ার সেগমেন্ট দেওয়া রয়েছে এটা কিন্তু খুবই মোটা টায়ার দেওয়া আছে। তো এটার জন্য আসলে বাইকটা চালাতে খুব ভালো লাগতেছে। আচ্ছা, এখন তাহলে চলেন আপনাদের সাথে কথা বলবো কেটিএম আরসি 125 এই বাইকটা আসলে কাদের জন্য। 125 সিসির একটা বাইক কিন্তু দাম এত বেশি, তো এটা আসলে কারা কিনবেন? তো যারা আসলে বাইক নিয়ে খুবই শৌখিন রয়েছেন, যাদের আসলে বাইক নিয়ে শখ আছে, টাকা পয়সা রয়েছে, তাদের জন্য হচ্ছে এই বাইকটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই বাইকটার লুকস হচ্ছে আউটস্ট্যান্ডিং। আগামী 5 বছরেও কেটিএম আরসি 125 এর লুকসটা আসলে ব্যাকডেটেড হবে না। আচ্ছা, আমরা যদি এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটাকে সাইডে রাখতে পারি, মানে 125 সিসি থেকে যদি আমি সাইডে রাখতে পারি, বাকি যা কিছু রয়েছে সবকিছু কিন্তু আউটস্ট্যান্ডিং। আচ্ছা, ভিডিওর একদম শুরুতে কিন্তু বলছিলাম যে 125 সিসির বাইক হলে কি হবে, এটার মধ্যে কিন্তু দেওয়া আছে অনেক বেশি ফিচার। তো দেখলাম তো কত কত আসলে ফিচার দেওয়া আছে। সো আই রিয়েলি হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের লাগছে ভালো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে লাইক করতে হবে, চ্যানেলে করতে হবে সাবস্ক্রাইব। আর আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার মতো যদি রাইডার হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাফিক রুলস গুলো মেনে চলবেন। আর এই বাইকটা কিন্তু চলছে মাত্র 675 কিলোমিটার। তো কারো যদি কেটিএম বাইকটা কেনার প্রয়োজন হয় তাহলে কিন্তু ভিজিট করতে পারেন বিএসবি মার্ট। সো আল্লাহ হাফেজ।